আমি মনে করছি আমার মেয়েটা উপরে আসতেছে, আমার মনে হয় ভালো হয়ে যাইতাছে। পূর্ব লন্ডনে এক বাংলাদেশি শিশুর মৃত্যু, দুজন গ্রেপ্তার। যুক্তরাজ্যে ঘরে ঘরে গিয়ে বিন ব্যাগ খুলছে পরিদর্শক দল, কড়া নজরদারি। চলুন এবার জেনে নেই যুক্তরাজ্য ভিত্তিক ব্রিটিশ বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ দুইটি তাজা সংবাদের বিস্তারিত। পূর্ব লন্ডনের আপটন পার্কে 1 বছরের এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে বিষাক্ত রাসায়নিকের সংস্পর্শে এসে। মর্মান্তিক এই ঘটনায় 41 বছর বয়সী এক পুরুষ ও 26 বছর বয়সী এক নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। জানা গেছে তারা শিশুটির পরিবারের সদস্য নন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। মঙ্গলবার বিকেলে বার্কিং রোডের এক ফ্ল্যাটে বসবাসরত ওই বাংলাদেশি পরিবারের সদস্যরা হঠাৎ ঘরের ভেতর থেকে তীব্র রাসায়নিকের গন্ধ পান। তারা দ্রুত স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় পরিবারের 2 প্রাপ্তবয়স্ক, 6 বছর বয়সী এক শিশু এবং 1 বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়েন। দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় শিশু যায়। লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র জানান, সতর্কতামূলকভাবে আশেপাশের প্রায় 12 জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ ফায়ার ফাইটাররা ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বিপজ্জনক রাসায়নিক পদার্থ শনাক্তের চেষ্টা করেন এবং ভবনের ভেতরে বাতাস চলাচলের ব্যবস্থা করেন। মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেন, শিশুটির পরিবারের পাশে বিশেষজ্ঞ কর্মকর্তারা রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়, তবে তদন্তকারীরা ঘটনাস্থলে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় কাউন্সিল শিশুটির পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। এই ঘটনায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটির অনেকেই দ্রুত তদন্ত সম্পন্ন করে শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। এদিকে ওয়েলসের ব্লাইনাউ গওয়েন্ট কাউন্টি এলাকায় ঘরে ঘরে গিয়ে বাসিন্দাদের কালো বিন ব্যাগ পরীক্ষা করছে স্থানীয় প্রশাসনের পরিদর্শক দল। পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সাধারণ আবর্জনার সঙ্গে মেশালে সর্বোচ্চ 100 পাউন্ড পর্যন্ত জরিমানা করা হচ্ছে। কাউন্টি বড় কাউন্সিলের সর্বশেষ বৈঠকে জানানো হয়, এই অভিযানে ইতোমধ্যে জেলার প্রতিটি বাড়ি পরিদর্শন করা হয়েছে, অর্থাৎ প্রায় 32,000 পরিবারের বাসায় পৌঁছেছেন কর্মকর্তারা। কাউন্সিলের ফ্রন্টলাইন এনফোর্সমেন্ট সার্ভিসের ব্যবস্থাপক অ্যান্ড্রু লং জানান, গত 6 থেকে 8 বছরে ধারাবাহিকভাবে প্রতিটি বাড়িতে অন্তত একবার করে এই পরিদর্শন চালানো হয়েছে। পরিদর্শনের সময় কর্মকর্তারা বর্জ্য সংগ্রহস্থল থেকে কালো ব্যাগ আলাদা করে ছবি তোলেন। সেগুলো নিয়ে যান সাইলেন্ট ভ্যালি হাউসহোল্ড ওয়েস্ট অ্যান্ড রিসাইক্লিং সেন্টারে, যেখানে ব্যাগ খুলে দেখা হয় ভেতরে কোনো পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ভুলক্রমে ফেলা হয়েছে কিনা। প্রমাণ মিললে আইনি নোটিশ বা ফিক্সড পেনাল্টি নোটিশ পাঠানো হয়।